ইরানের নতুন আঘাতে তোলপাড়। কুয়েতে মার্কিন সামরিক ব্যবস্থায় বড় ধাক্কার দাবি করেছে তেহরান। এবারের লক্ষ্য রাডার সিস্টেম। ইরান বলছে মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ নজরদারি ব্যবস্থা অচল করে দিয়েছে তারা। তাহলে কি যুদ্ধ এখন নতুন দিকে মোড় নিচ্ছে? মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও চরমে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তারা তাদের পাল্টা অভিযানের নতুন ধাপে কুয়েতের কয়েকটি রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। এই অভিযানের নাম অপারেশন নাসর 2। আইআরজিসির দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির কাছে থাকা একটি প্রাথমিক সতর্কতা রাডার, একটি কৌশলগত রাডার কমপ্লেক্স এবং বুবিয়ান দ্বীপের আরেকটি রাডার সিস্টেমে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলার পর এসব রাডার আর কার্যকর নেই, অর্থাৎ আকাশপথ নজরদারির গুরুত্বপূর্ণ ব্যবস্থায় আঘাত করার দাবি করছে ইরান। কিন্তু সব রেখে হঠাৎ রাডারে কেন নজর ইরানের? আধুনিক যুদ্ধে রাডার হলো প্রতিরক্ষার চোখ। শত্রুর মিসাইল, ড্রোন, বিমান সবকিছুই শনাক্তের প্রথম ধাপ এই রাডার ব্যবস্থা। আর সেই চোখ দুর্বল হলে পুরো প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ পড়ে। এর আগে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলার পর সামনে আসে ইরানের সামরিক কৌশল। বিশ্লেষকদের মতে, ইরান অনেক সময় ড্রোন ও তুলনামূলক কম প্রযুক্তির অস্ত্র দিয়ে প্রথমে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, এরপর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার কৌশল নেয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত থামার বদলে আরও জটিল হচ্ছে। ভেঙে পড়েছে যুদ্ধবিরতির চেষ্টা, চলছে পাল্টাপাল্টি হামলা। একদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করছে, অন্যদিকে ইরানের দাবি এটি তাদের প্রতিশোধমূলক অভিযান। কুয়েতের এই হামলার দাবি তৈরি করেছে নতুন উদ্বেগ। কারণ কুয়েত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার। যদি উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো বারবার হামলার লক্ষ্যবস্তু হয়, তাহলে পুরো অঞ্চলের সামরিক হিসাব বদলে যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, ইরানের এই হামলা কি শুধুই সতর্কবার্তা, নাকি এটি আরো বড় সামরিক অভিযানের শুরু? কুয়েতের পর পরবর্তী লক্ষ্য কোথায়? আর যুক্তরাষ্ট্র কি এবার আরো কঠোর জবাব দেবে?